ভারতীয় সিনেমার বক্স অফিসের মানচিত্রটা বদলে যাচ্ছে নীরবে কিন্তু অত্যন্ত দাপটের সঙ্গে। এই বদলের গল্পে এখন দুটো নাম আলাদা করে ঝলমল করছে, রশ্মিকা মান্দানা আর তৃপ্তি ডিমরি। পথ আলাদা, গতি আলাদা, কিন্তু গন্তব্য একটাই, বক্স অফিসের নিরঙ্কুশ আধিপত্য আর কোটি দর্শকের ভালোবাসা। फिर से थोड़ी थोड़ी फीलिंग्स जाग रही है। শুরুতেই আসা যাক রশ্মিকা মান্দানার কথায়। তিনি আজ আর শুধু জনপ্রিয় কোনো নায়িকা নন, বরং বক্স অফিসে এক চলমান গ্যারান্টি। ভাষার দেয়াল ভেঙে দক্ষিণ থেকে উত্তরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ভারতীয় সিনেমার অন্যতম ব্যাংকেবল অভিনেত্রী হিসেবে। পুষ্পা 2 আর অ্যানিমাল, এই দুটো মেগা ব্লকবাস্টার শুধু রেকর্ডই ভাঙেনি, রশ্মিকাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। জানলে অবাক হবেন, তার সেরা 5টি ছবির সম্মিলিত আয় যখন ৩,৬০৫ কোটি রুপি ছাড়িয়ে যায়, তখন তার যোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্নই থাকে না। বড় বাজেটের প্যান ইন্ডিয়া অ্যাকশন মুভি হোক কিংবা চরিত্র নির্ভর অভিনয়, রশ্মিকা এখন সব জায়গাতেই অপরিহার্য। এই সাফল্য কোনো মিরাকেল নয়, বরং তার ধারাবাহিকতা আর বুদ্ধিদীপ্ত স্ক্রিপ্ট বাছাইয়ের ফল। ঠিক অন্য প্রান্তে দাঁড়িয়ে তৃপ্তি ডিমরি। তার ছবির সংখ্যা হয়তো কম, কিন্তু সেই পাজের প্রভাব ভয়ঙ্কর রকম গভীর। তৃপ্তির উত্থান যেন ধীরে ধীরে জমে ওঠা এক শক্তিশালী ঝড়। তিনি প্রমাণ করে দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সংখ্যার চেয়ে কাজের মানই আসল। তার সেরা 5টি ছবির আয় ১৩৯২ কোটি রুপি, যা নতুনদের জন্য এক বিশাল বার্তা। माथा मोटा पेंटिंग साबुन से नहीं, एक स्पेशल केमिकल से क्लीन की जाती है लैब में। অ্যানিমাল সিনেমাটি তাকে সর্বভারতীয় পরিচিতি এনে দিয়েছে সত্যি, কিন্তু ভুলভুলাইয়া 3 তার বক্স অফিস বিশ্বাসযোগ্যতা আরও মজবুত করেছে। গ্ল্যামারের ঊর্ধ্বে উঠে শুধু স্ক্রিন প্রেজেন্স আর অভিনয়ের জাদুতে দর্শককে বেঁধে রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে তার মধ্যে। এই দুজনের গল্প পাশাপাশি রাখলে একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে, সাফল্যের কোনো নির্দিষ্ট ছক নেই। কেউ আসেন ধারাবাহিক সুপারহিটের মিছিল নিয়ে, আবার কেউ আসেন অল্প কাজে নিজের নিখুঁত ছাপ রেখে, কিন্তু দিন শেষে দর্শক সেই কন্টেন্ট আর আত্মবিশ্বাসকেই বেছে নেয়। রশ্মিকা মান্দানা আর তৃপ্তি ডিমরি দুজনেই ইঙ্গিত দিচ্ছেন যে ভারতীয় সিনেমায় নারী শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, আর এই বদলের কেন্দ্রে রয়েছে দর্শকের নিঃশর্ত ভালোবাসা। ভিন্ন যাত্রা হলেও কোটি হৃদয়ে জায়গা করে নেওয়ার যুদ্ধে তারা আজ অপ্রতিরোধ্য। আপনার কাছে এই দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে, রশ্মিকার পাওয়ার নাকি তৃপ্তির গভীরতা? কমেন্ট করে আমাদের জানাবেন।